মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলা ভাষা বিরুদ্ধে যে অপপ্রচার চলছে, অবমাননা চলছে, তারই প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আজকে আমরা আমরুল অঞ্চলে এসে উপস্থিত হয়েছি। প্রতি শনি রবিবার পশ্চিমবাংলার প্রত্যেকটা প্রান্তে আমরা এই সভা পরিচালনা করছি। আজকেও আমরা আমরুল অঞ্চলের নেতৃত্বে, আমরুল অঞ্চলের প্রত্যেকটা অঞ্চল নেতৃত্বে আমরা এই অঞ্চলে আস্তে আস্তে 2 মিনিট নেতৃত্বে আমরা একটা মিছিল সম্পূর্ণ করেছি এবং এখানে আমার পূর্ববর্তী দুজন বক্তা তাদের বক্তব্যের মধ্য দিয়ে আপনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলেছে আজকে কর্মসূচি কি। আমি আপনাদের কাছে মাত্র 5 মিনিট টাইম নেব। প্রাকৃতিক দুর্যোগ আছে, তারপরও আমাদের হাজার হাজার লোক আজকের মিছিলে অংশগ্রহণ করেছে, তার জন্য ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন জানাই সেই সমস্ত যোদ্ধা যারা হাজার প্রতিবাদ, হাজার অত্যাচার, হাজার লাঞ্ছনার মধ্য দিয়েও, হাজার ষড়যন্ত্রের মধ্য দিয়েও তৃণমূল কংগ্রেসের পতাকাটায় আমরুল অঞ্চলে ধরে রেখেছে আমাদের সকল বুথ কর্মীদের, যারা আজকের এই সফল করেছে আজকের মিটিং। দেখুন আজকে আমাদের কর্মসূচি কি না, আমাদের কর্মসূচি হচ্ছে ভাষার বিরুদ্ধে যে অপপ্রচার চলছে, অর্থাৎ আমাদের মাতৃত্বের ভাষা, আমার মা যে ভাষা আমাকে শিখিয়েছে, সেই ভাষার বিরুদ্ধে গোটা ভারতবর্ষের একটা দল বিজেপি সরকার, তারা হিন্দিতে কথা বলে, তারা এই বাংলা ভাষাকে প্রতিনিয়ত ছোট করছে এবং ষড়যন্ত্র করছে। দেখুন আমার ভাষাকে আমি ভালোবাসি, কারণ এই ভাষা আমার মায়ের ভাষা, এই ভাষা আমার হৃদয়ের ভাষা, এই ভাষা আমার আবেগ জড়িয়ে আছে, এই ভাষা আমার দুঃখ কষ্ট যন্ত্রণার প্রতিকার, এই ভাষা আমার রক্তে মিশে আছে। এই ভাষা নিয়ে যারা বিরুদ্ধচারণ করছে, তৃণমূল কংগ্রেস সকল স্তরের মানুষকে একজোট করে তাদের বিরুদ্ধে রাস্তায় আজ নেমেছে, প্রতিনিয়ত নামবো, এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার। আজকে পশ্চিমবাংলার পরিস্থিতি কি? একটা রাজনৈতিক দল যারা সারা বছর কোনো কিছু করে না, শুধু নির্বাচনের সময় আপনাদের সামনে আসে আর আপনাদেরকে প্রলোভন দেখায় যে এই করব ওই করব, ধর্মের সুরসুরি দেয়, আর নির্বাচন করে যাওয়ার পর তারা ঘর ঢুকে যায়। কিন্তু দুর্ভাগ্য আমরুল অঞ্চলের কাছে, আপনারা লেচে আপনাদের তাদের কথা শুনে আপনারা ভোট দেন, কিন্তু প্রতিশ্রুত হিসাবে আপনারা কি পাচ্ছেন? আজকে জানেন ইন্দাস বিধানসভা নির্মল কুমার ধারা জিতে আছে, আপনারা জানেন সৌমিত্র খাঁ এমপি যেটা আমরুল অঞ্চল থেকে জিতে আছে। তাহলে আমরুল অঞ্চলের অনেক লোকের চাওয়া পাওয়া আছে, আমরুল অঞ্চলের লোকেদের চাহিদা আছে এলাকার উন্নয়ন হোক, সকল স্তরের মানুষের জন্য বিভিন্ন প্রকল্প কাজ করুক, প্রত্যেকটা মানুষ একজোট হয়ে সরকারের হাসি মুখে সিদ্ধান্তগুলো মেনে নিই। কিন্তু আপনারা বলুন, ভোট দেওয়ার সময় আপনারা বিধানসভায় নির্মল ধারাকে জিতিয়েছেন, কিন্তু সেই নির্মল ধারা আমরুল অঞ্চলে কি করেছে? যদি 2 লক্ষ টাকার কাজ দেখাতে পারে আমরুল অঞ্চলে, আমরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব হিসাবে এই আমরুল অঞ্চলে আসবো না, নির্বাচনের সময় অংশগ্রহণ করবো না, আপনাদেরকে বলবো না তৃণমূল কংগ্রেসকে ভোট দেন। আমি কথা দিচ্ছি, যদি 5 লক্ষ টাকা এমএলএ দেখাতে পারে আমরুল অঞ্চলে কাজ করেছি এলাকার মানুষের জন্য, আমি হামিদ কথা দিচ্ছি এখানে মঞ্চ বাঁধবো আর আপনাদেরকে বলবো ভারতীয় জনতা পার্টিতে ভোট দেন, বিজেপিতে ভোট দেন। আমি কথা দিচ্ছি বলবো আমি নিজে। যদি এমএলএ তার মঞ্চ বাঁধতে পারে আর 5 লক্ষ টাকা দেখাতে পারে আমি আমরুল অঞ্চলের জন্য কাজ করেছি, আমি সেই মঞ্চে উঠে নির্মল ধারাকে ভোট দেওয়ার জন্য বলবো। আপনাকে বুঝতে হবে, আপনাদের গ্রামে গ্রামে আসছে, চায়ের মোড়ে বসছে, কাউরির সাথে চা খাচ্ছে, কখনো একটা পুজোর অংশগ্রহণে চলে যাচ্ছে, এক ডাবু খিচুড়ি নিয়ে দিয়ে বলছে আমি বিরাট সমাজ সেবা করলাম, আমি বিরাট কাজ করলাম, আমি আমরুল অঞ্চলকে উন্নয়নের পথ দেখিয়ে দিলাম। আজকে মা বোনেরা আছেন, আপনাদেরকে পথ দেখাতে হবে। আজকে এত মা বোন আছেন, আপনারা যদি আপনাদের পরিবারকে বোঝাতে পারেন
যে মমতা বন্দ্যোপাধ্যায় কি কি করছে আর বিজেপি কি কি করছে, এটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝতে হবে। আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার কারা দিচ্ছে? লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। কেন দিচ্ছে? না মা বোনেরা একটু স্বাবলম্বী হোক, মা বোনেদের হাতে মাসে 1000 টাকা বা 1200 টাকা আসুক, তারা নিজের মতো স্বাধীন কিছু খরচ করুক। প্রতিটা মানুষের হাত খরচা আছে। আজকে লক্ষ্মী ভান্ডার একদিকে টাকা পাচ্ছে, একদিকে এখানে অনেক বয়স্ক মানুষ আছেন যারা বার্ধক্য ভাতা পান, বিধবা ভাতা পান, হ্যান্ডিক্যাপ ভাতা পান, কৃষক বন্ধু পান, স্বাস্থ্য সাথী কার্ড আছে, আমাদের কন্যাশ্রী থেকে রূপশ্রী আজকে আপনারা পাচ্ছেন। আজকে আপনারা কিসে এসছেন? আমি এসেই শুনলাম যে এত মা বোনেরা এসছে, কিসে এসছে? না টোটোই করে এসেছে। এই যে টোটো পরিষেবা দিচ্ছেন, এখানে অনেক টোটো চালক রয়েছে, সেই টোটোর মধ্য দিয়ে আপনি পরিষেবা পাচ্ছেন। আপনাকে 10 টাকা 20 টাকা খরচ করলে আজকে বাড়িতে টোটো থেকে আসছে, শান্তশ্রমে নিয়ে আসছে, নয় ব্যাংকে নিয়ে আসছে, নয় পঞ্চায়েতে নিয়ে আসছে, নয় হসপিটাল নিয়ে যাচ্ছে। আপনার যোগাযোগ অনেকটা সুযোগ সুবিধা পাচ্ছেন। আজকে বলুন তো, আজকে ঠান্ডা মাথায় বলুন, যখন সিপিএম ছিল, আজকে সিপিএম এ দেখলাম লাল দুর্গ বানিয়ে দিয়েছে আমরুল অঞ্চলকে। মনে পড়ে যাচ্ছে 2009-10-এ এসছি মনে হচ্ছে। তো আপনি বলুন তো, যখন সিপিএম এর পিরিয়ড ছিল আপনার এই টোটো কোনো গ্রামে ঢুকতো? যখন সিপিএম ছিল আপনি দাঁড়িয়ে বলতে পারবেন, আমি ভগবানবাটি থেকে বলছি আমার গ্রামে 1 হাত রাস্তা সিপিএম করেছিল? আপনি বলতে পারবেন, আমি আমরুল থেকে বলছি আমরা সিপিএম কে ভোট দিতাম, আমার গ্রামে ঢালাই রাস্তাটা সিপিএম করেছিল? আপনি বলতে পারবেন, আমি কলাগ্রাম থেকে বলছি আমি সিপিএম এর আমলে ঢালাই রাস্তাটা অমুক সিপিএম এর নেতা করেছিল? করেনি। এই ঢালাই রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান। এই ঢালাই রাস্তা হয়েছে বলে আপনার বাড়িতে টোটো ঢুকছে। এই ঢালাই রাস্তা হয়েছে বলে আজকে 50টা টোটো চালিয়ে আজকে যুবক ছেলেগুলো, আজকে শ্রমজীবী মেহনতি মানুষগুলো টোটো চালিয়ে তাদের সংসার চালাচ্ছে। এই অবদান কার? এই অবদান মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বলুন, আমার কাউরির অ্যাক্সিডেন্ট হয়ে গেল টোটোর সাথে পিকআপ ভ্যানে, পা ভেঙে গেছে, আমি কি করব? আমি আমার ভাইকে, আমি আমার বাবাকে বলবো না আমার পা ভেঙে গেছে, সরকারি হসপিটালে ফেলে রাখ, আমাকে নার্সিং হোমে নিয়ে যেতে হবে না। কোথায় টাকা পাবি? সুদ করে টাকা আনতে হবে, লোন করে টাকা আনতে হবে, লোকের কাছে ধার নিতে হবে, জমি বন্ধক দিয়ে টাকা আনতে হবে। আমরা বলি না, আমাদের ভালো লাগে। ইন্টারন্যাশনাল বড় বড় নার্সিং হোমে যখন যায় তখন দেখতে পাই ধনী লোকগুলো শুধু নার্সিং হোমে নেই, সেই বেডে লাখ লাখ টাকার খরচে কোটি কোটি টাকার নার্সিং হোমে শুয়ে রয়েছে আমার মা বোনেরা, সেই শ্রমজীবী মেহনতি মানুষগুলো। কোথায় শক্তি পান আপনারা? সেই মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে একটা স্বাস্থ্য সাথী কার্ড দিয়েছে, এইটাই শক্তি যে আমাদের অধিকার আছে নার্সিং হোম গুলো ঢোকার। ওই ঝকঝকে চকচকে নার্সিং হোমে যাওয়ার মতো আগে আমাদের ভরসা ছিল না, সাহস ছিল না, শুধু ভয় ছিল ঢুকবো আর এত বিল করে দিবে, শেষকালে কিডনি বিক্রি করে হসপিটালের বিল মিটিয়ে আসতে হবে। আজকে আমরা সাহস পাই কারণ আমার পেছনে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, আমার মাথায় হাত রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর আমাকে একটা কার্ড দিয়েছে, 5 লক্ষ টাকা কার্ড আছে স্বাস্থ্য সাথী। সেই স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে বুকটা ফুলিয়ে বলতে পারি আমি পশ্চিম বাংলায় বাস করি, মমতা বন্দ্যোপাধ্যায় আমার মুখ্যমন্ত্রী আমাকে কার্ড দিয়েছে। আমার পোশাক দেখে আজকের নার্সিং হোমে মালিকরা বলে না এরা বিল দিতে পারবে না, এরা ছিঁড়া জামা পরে এসছে, এদের রংটা কালো, এরা শ্রমজীবী, এরা মেহনতি মানুষ, এরা লেবার, এদিকে বার করে দে, এরা নার্সিং হোমে বিল দিতে পারবে না। একটা সময় এরকম পরিবেশ ছিল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আছে। আজকে বলুন, আমার মেয়েটা আগে হেঁটে হেঁটে স্কুল যেত, আজকে সাইকেল নিয়ে যাচ্ছে। আমার মেয়েটার যখন বিয়ে হতো কেউ সাহায্য করতো না, নিমন্ত্রণ করলে বড্ড জোর একটি শাড়ি নিয়ে আমার নিমন্ত্রণ রক্ষা করতে আসতো। আজকে সরকার বলছে আজকের মেয়ের বিয়ে দিলে 25,000 টাকা দিয়ে তার মেয়ের বাপকে আমি পাশে দাঁড়ালাম। আজকে যে চাষিটা চাষ করতো সেই চাষিকে কেউ সাহায্য করতো না, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে সেই চাষিকে আমি কৃষক বন্ধু দেবো। আমরুল অঞ্চল একটা কৃষিভিত্তিক জায়গা, প্রত্যেকটা মানুষ কৃষকের সাথে যুক্ত রয়েছে, তারা কৃষক বন্ধুর টাকা পাচ্ছে, স্বাস্থ্য সাথীর টাকা পাচ্ছে, চিকিৎসা করছে, লক্ষ্মী ভান্ডার পাচ্ছে। আর চায়ের দোকানে এসে বলছে বিজেপি দারুণ, বিজেপি দারুণ, বিজেপিকে ভোট দিয়ে দাও। একটা কারণ আপনারা বলুন বিজেপিকে ভোট কেন দেবেন? আজকে কি বলছে? বলছে হিন্দুদের অবস্থা খুব খারাপ। কেন বাবা?
হিন্দুদের অবস্থা খারাপ কেন? আমি মুসলমান একজন, ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষতা দেশ, ভারতবর্ষ সকল ধর্মের মানুষ সবাই একটা করে ভোট দেয়, হিন্দুদের জন্য একটা ভোট, মুসলমানদের জন্য একটা ভোট। তাহলে আজকে হিন্দু মুসলিম কোথা থেকে আসছে? আজকে কিছুদিন আগে কংগ্রেস পিরিয়ড একটা সময় ছিল মনমোহন সিং দেশের প্রধানমন্ত্রী। কে? মনমোহন সিং। সে কাদের? শিখেদের। আর রাষ্ট্রপতিকে এপিজে আব্দুল কালাম। সে কে? সে মুসলিম। যখন আমাদের দেশে প্রধানমন্ত্রী শিখদের আর রাষ্ট্রপতি মুসলিমদের, তখন হিন্দুদের অবস্থা খারাপ ছিল না। আর আজকে দেশে প্রধানমন্ত্রী হিন্দু, রাষ্ট্রপতি হিন্দু, স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ব্রাহ্মণদের হিন্দু, আর আজকে হিন্দুরা বিপাকে। আপনাকে ভাবতে হবে, ভারতবর্ষ 140 কোটির মধ্যে 110 কোটি মানুষ আজকে হিন্দু সম্প্রদায়। আজকে আপনাদেরকে শুধু মিথ্যা কথা বলে রটনা করছে, আপনাদেরকে ভীতি তৈরি করছে। আমরা আসুন, আমরা একজোট হয়ে উন্নয়নের পথে হাঁটবো। আপনাদেরকে বলি, বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আপনাদের গ্রামে এখন কি চলছে আপনারা জানেন? গ্রামে কি চলছে? আমাদের পাড়া আমাদের সমাধান। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? এখানে এসেছে জেলা পরিষদ, জেলা পরিষদ বড় বড় কাজ করছে। আমাদের শ্যামলী যে জেলা পরিষদের মেম্বার, তিনি জিতেছেন, আপনারাই ভোট দিয়ে জিতেছেন। আমরুল অঞ্চল, ইন্দাস 2 নম্বর অঞ্চল আর রোল অঞ্চল। আমি আপনাদেরকে বলছি, এখানে একটা চ্যালেঞ্জ করে যাচ্ছি, এমপি আর এমএলএ অর্থাৎ সৌমিত্র খাঁ আর নির্মল কুমার ধারা, ওরা একযোগে ওদের উন্নয়ন বলুক। আর আমি এখানে চ্যালেঞ্জ করে যাচ্ছি, শ্যামলী রায় বাগদি তার থেকে বেশি উন্নয়ন করেছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই খালটার কাছে, আমাদের এই পূর্ব দিকে পাঁচিলের কাছে পূর্ব দিকে একটা খাল আছে। এই খালের একটা ব্রিজ দরকার ছিল। করিসুন্ডা থেকে শুরু করে গোটা করিসুন্ডা অঞ্চল থেকে আমরুল অঞ্চলের মেলবন্ধন করার জন্য প্রতিটা বন্যার সময় আটকে যেত। ফুট ব্রিজ ছিল, 4 চাকা বেরোতো না। আমরা রাস্তাটা ঢালাই করে দিয়েছি। আর এই শ্যামলী রায় বাগদি তার ফান্ড থেকে একটা ব্রিজ 65 লক্ষ টাকা খরচ করে একটা ব্রিজের কাজ চলছে। আমরা, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের মেম্বার। আর এমএলএ কি করেছে, এমপি কি করেছে, তারা মাইক বেঁধে আপনাদের সামনে বলুক। তাহলে আপনাদেরকে বুঝতে হবে, আমার বড় বড় কাজগুলো আজকে জেলা পরিষদ করছে, পঞ্চায়েত সমিতি করছে। কিছুদিন আগে আমরুল অঞ্চলে একসাথে 5টা থেকে 6টা ঢালাই রাস্তা করেছি। আমরুল অঞ্চলে অজস্র ঢালাই রাস্তা আমরা করে দিয়েছি। আরো 4-5টা রাস্তা আমরা স্যাংশন করেছি। 26 সালের ভোটের আগে আমরা 5টা রাস্তা কমপ্লিট করব, 26 সালের ভোটের আগে। তাহলে আপনারা বুঝতে পারছেন, বড় বড় কাজগুলো হচ্ছে। এগুলো কারা ঠিক করে? জেলা পরিষদ ঠিক করে, পঞ্চায়েত সমিতি ঠিক করে, প্রধান ঠিক করে, তারা বড় বড় কাজ করে। মমতা বন্দ্যোপাধ্যায় বলল, বড় বড় কাজগুলো তো বড় বড় থেকে করছে, তাহলে ছোট ছোট কাজগুলো কারা করবে? তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটা প্রকল্প আনলো, আমাদের পাড়া আমাদের সমাধান। এখানে ব্যক্তি কেন্দ্রিক নয়, আমার কি চাহিদা নয়, আমার পাড়ায় ছোট ছোট কি সমস্যা আছে, সেই সমস্যা নিয়ে তারা আলোচনা করার জন্য আপনাদের পাড়ায় যাচ্ছে। 3টে করে বুথকে নিয়ে একটা বুথে বসছে, আর প্রত্যেকটা বুথের জন্য বরাদ্দ হচ্ছে 10 লক্ষ টাকা। ধরুন আপনাদের পাড়ায় একটা পানীয় জলের সমস্যা আছে, একটা মিনি করে দেওয়া হলো, ট্যাঙ্কি করে দেওয়া হলো, 20-30টা ঘর সেখান থেকে জল খেলেন, আপনাদের সমস্যাটা মিললো। ধরুন আপনার একটা আইসিডিএস সেখানে রয়েছে, তার কিচেন সেট নেই, রান্না করার সেট নেই, আপনি বললেন আমার একটা সেট করে দেওয়া হোক, একটা নলকূপ করে দেওয়া হোক, বা আমার একটা ছোট্ট সেট করে দেওয়া হোক ঠাকুরতলায়। আপনি বললেন আমার গলির রাস্তা 4 ফুটের ঢালাই রাস্তা যদি করে দেন, 200 ফুট আছে যদি করে দেন, তার জন্য আপনাদের সাথে কথা বলার জন্য আপনাদের গ্রামে যাচ্ছে। আমরুলে একটা ক্যাম্প হয়েছে, নুন্দুরিতে হয়েছে, পাটরায় হয়েছে, এরপর বাকি ক্যাম্পগুলো হবে, সেগুলো আপনারা সেখানে যাবেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বাই দ্য পিপল ফর দ্য পিপল। তাহলে আপনারা, আপনাদের জন্য সরকার, আপনাদের জন্য পঞ্চায়েত, আপনাদের জন্য পঞ্চায়েত সমিতি, অর্থাৎ 10 লক্ষ টাকা দিচ্ছে। আপনাকে বলতে হবে আমার পাড়ায় কি কি কাজ হবে। তাই আজকের বক্তব্যকে দীর্ঘায়িত করব না, আপনাদের সকলকে বলবো
প্রতিদিন ক্যাম্পে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কথা শুনতে চাইছে, আপনার কথা ভিডিও হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে যাবে নবান্নে, আপনি কি কি বলেছেন সেই কাজ স্যাংশন হবে। 3 মাসের মধ্যে আপনার গ্রামের ছোট ছোট যে সমস্যা রয়েছে 10 লক্ষ টাকার কাজ আপনার বুথে হয়ে যাবে। প্রত্যেকটা বুথের জন্য বরাদ্দ হচ্ছে 10 লক্ষ টাকা। তাই আপনাকে বলবো এই সরকারটাকে রাখতে হবে। যদি এই সরকারটাকে রাখতে না পারেন, মনে রাখবেন এই সরকার যদি চলে যায় তৃণমূল কংগ্রেসের কিছু নেতা এসে যাবে না। এই সরকার যদি চলে যায় তৃণমূলের নেতাদের কিছু এসে যাবে না। এই সরকার যদি চলে যায় তৃণমূলের এমপি এমএলএদের মন্ত্রীদের কিছু এসে যাবে না। এই সরকারটা হচ্ছে সাধারণ মানুষের সরকার। আপনি দাঁড়িয়ে ভাবুন আমি কি কি পাই। আপনি লক্ষ্মী ভান্ডার পান, আপনি কৃষক বন্ধু পান, আপনি স্বাস্থ্যসাথী কার্ড পান, আপনি ঢালাই রাস্তায় হাঁটছেন, আপনি কৃষক বন্ধু পাচ্ছেন, আপনি ফ্রিতে রেশন পাচ্ছেন, আপনাকে পানীয় জলের সুবিধা বাড়িতে বাড়িতে পৌঁছানোর চেষ্টা চলছে, মোড়ে মোড়ে মিনি থেকে শুরু করে সবকিছু হচ্ছে। এগুলো কিন্তু সিপিএম এর আমলে হতো না। আর বিজেপি আপনাকে এসে বলবে আমি 3000 টাকার ভাতা দেব, আর আপনারা লেচে ভোট দিয়ে দেবেন। এবার আপনাকে প্রশ্ন করতে হবে, বিজেপি অনেকগুলো রাজ্যে ক্ষমতায় আছে পশ্চিম বাংলা বাদ দিয়ে, সেখান থেকে তারা সেই রাজ্যগুলো কেন দেয়নি 3000 টাকার ভাতা? একটা রাজ্যের নাম বলুন। উত্তরপ্রদেশ থেকে মহারাষ্ট্র, মহারাষ্ট্র থেকে দিল্লি, দিল্লি থেকে আমাদের বিভিন্ন রাজ্যগুলো, সেগুলো কি তারা করছে? তারা করেনি, আপনাকে বিভ্রান্ত করতে আসছে। তাই এই নির্বাচন আগে মা বোনেদের ভূমিকা নিতে হবে, আপনাদের ঘরের লোকগুলোকে বোঝাতে হবে না আমরা শ্রমজীবী মেহনতি মানুষ, আমরা মমতা সরকারের পাশে থাকবো। কারণ যদি বিজেপি আসে এই 3000 পেতে গিয়ে জানবেন 1200 পাচ্ছেন, সেটা বন্ধ হয়ে যাবে। ফ্রিতে রেশন গোটা ভারতবর্ষের কোনো রাজ্যে নেই, শুধু পশ্চিম বাংলায়। আপনি গুগলে যান, আপনি সার্চ করুন কোন রাজ্য ফ্রিতে রেশন পান, দেখবেন শুধু পশ্চিম বাংলার নাম আসছে। এই স্বাস্থ্যসাথী কার্ড পশ্চিম বাংলা ছাড়া গোটা ভারতবর্ষের কোথাও নাই। এই কন্যাশ্রীর টাকা 25,000 কোথাও নাই, এই রূপশ্রীর টাকা কোথাও নাই, মানবিক ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, হ্যান্ডিক্যাপ ভাতা, সব ভাতা কিন্তু পশ্চিম বাংলায় আছে, আর কোথাও নাই। তাই আমাদেরকে বলবো যে আপনারা একজোট হন এবং একজোট হয়ে সবাইকে বলবো যে এই আমরুল অঞ্চল রিকভারি করতে হবে, গ্রামে গঞ্জে বসতে হবে। যাই হোক, আমার বক্তব্যকে দীর্ঘায়িত করবো না। সকলেই ভালো থাকবেন। আগামী দিন আবার আমরা একজোট হব। তবে সবাইকে বলি আপনাদের পাড়ার যে সমাধান সেখানে যাবেন, ছোটখাটো যে সমস্যা সেগুলো তুলে ধরুন। আমরা ভোটের সময় যখন প্রচারে যাব তখন যেন আপনার মুখে না শুনি যে এই ছোট ড্রেনটা করে দিলে ভালো হতো, ছোট রাস্তাটা করে দিলে ভালো হতো। যাই হোক, আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে সকলেই ভালো থাকবেন এবং সুস্থভাবে বাড়ি ফিরবেন। আকাশের অবস্থা খুব খারাপ আছে।